আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে। সকালবেলা দেখো, এখন সকাল সকাল রোদ বেরিয়ে যায়, যেটা একটা খুব ভালো ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলার এই ওয়েদারটা। তো চা বানিয়ে নিয়ে গেছিলাম বাইরে, ভাবলাম বাইরে খাবো, কিন্তু রোদ বেরোলেও ঠান্ডা কিন্তু সে একই রকম। তো ঘরে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে দেখতেই পারলে কি ছিল, আর কোনো ভিডিও বানানো হয়নি, এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। দেখো, আমি আন্টির বোনকে নিয়ে এসেছিলাম, তো ওর দাদাকে দেখে এতটাই খুশি হয়েছে যে আমার কোল থেকে পুরো নিচু হয়ে ও দাদাকে দেখছে। দুজনাই ছোট ছোট, আর এদেরকে নিয়ে কিন্তু আমার টাইমটা বেশ ভালোভাবেই কেটে যায়। তো এখন আমি দাদাকে দেখাচ্ছি, আর ও হাতে করে কটা মটর নিয়ে এসেছে, মানে সবুজ মটর। তো সেটাই ওর বোনকে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমি একটু বারণ করলাম, ও তো ছোট, ও হয়তো বুঝতে পারবে না, মুখে দিয়ে দেবে। তো দেখো দুজনকে কি ভালো লাগছে। আর এখানে ওদের কথাবার্তা চলছে, ভীষণ ইম্পর্টেন্ট কথাবার্তা, যেগুলো তো আমাদের বোঝার মানে মাথার ওপর দিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে বলে এই মেয়েটা দেখো ওইটুকু আবার ঘুরে ঘুরে দেখছে যে আঙ্কেল কি করছে দেখি। আগে না ও ভয় পেত ওর আঙ্কেলের কাছে যেতে, কিন্তু এখন তাও যাই একটু। আর এর ভয়েসটা তোমাদেরকে শোনাবো, দেখবা কি কিউট। জানি এটা খুব একটা ভালো অভ্যাস না, কিন্তু এই অভ্যাসটা কিন্তু ও আমার থেকেই পেয়েছে, মানে গান করা। আমি ওকে এমন করে গান শেখাই করে। তো যাই হোক, হয়ে গেল হাঁচছো একটু, এখন ওকে একটু বাড়ি দিয়ে আসবে। আর ওই দিকে দেখো দাদা বন জঙ্গলে দাঁড়িয়ে একটু পর পরে কারেন্ট থাকে না, জানি না এখানে কি অন্ধকার পুরো। তোমাদের দাদাভাই এখানে ভূতের মতো করে শুয়ে আছে। কি করছো তুমি? কি ঘুমিয়ে পড়েছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? কিছু না কিছু রহস্য তো আছেই। যখন ফোনই দেখছিল, তার মানে বুকে ফোন বুকে লাগিয়ে রেখে ঘুমাতে হয়। আর এই আন্টি আজকে পুরো সারাদিন আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও না এখন কলিং বেল বাজাতে শিখেছে, মানে 5 মিনিট পর পর এসে বেল বাজিয়ে বাজিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর এখন এসেছে, এসে কি বলছে আমি সেটা বুঝতে পারছি না, মানে ও কি বালুন না কি বলছিল। তো অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের কটা বেলুন ছিল, তো সেটা এর আগে 2 দিন ওকে আমি দিয়েছি। তো এখন আবার আমার কাছে এসে চাইছে, তো আমি ভাবলাম এটা ফুলিয়েই দিই। তো এখন ওর হাতে দেব। ও দেখো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে আমাকে বোঝাতে চাইছে আন্টি বেলুন নেব। তো দেখতে পাচ্ছ সব কিছু ছিটানো। আসলে তোমাদের দাদাভাই আজকে পার্টিতে গেছে, আর এসে ও ড্রেস চেঞ্জ করে গেছে, তো সব জামা কাপড় ছিটিয়ে রেখেই আমি এখন ওকে বেলুনটা দিচ্ছি। এইবারটা সব গোছানো স্টার্ট করব আসলে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই না থাকলে আমার একটু এমনই দেরি হয়ে যায়। আজ সন্ধেবেলা তো ও এসছিল, এত তাড়াতাড়ি করে ওকে সব কিছু রেডি করে দিলাম, মানে ও আধ ঘন্টার মধ্যে এসেই বলছে আমাকে এখন যেতে হবে। আর আমি এবারটা একটু চাও খাবো। চাটা খেয়ে আমি না গেছিলাম আবার আন্টিতে বাড়ি। তো গিয়ে দেখছি ওই পুচকি কেমন বসে আছে, আর আমি গিয়েও দাদার সোয়েটার ওকে পরিয়ে দিয়েছি। একে তো অত বড় সোয়েটার, তারপরে কি কিউটভাবে ও করছে। আমার ওকে দেখে সত্যি বলছি মনটা পুরো খুশি হয়ে গেছে। তো এখন দেখো আবার এই আন্টি এসেছে, এসে তো আমাকে ডাকাডাকি করলো। আর এখানে কোথা থেকে সে ঘুড়ির সুতো পায়ে পেঁচিয়ে নিয়ে এসেছে, মানে কয়েকদিন তো ছেলেপিলে ভীষণ ঘুড়ি, তো সেই সুতোগুলোই চারি সাইডে পড়েছিল, তো সেগুলোই সব বাচ্চাদের পায়ে আবার জড়িয়ে যাচ্ছে। হেই, তোমাদের দাদাভাই আমাকে একা রেখে চলে গেছে পার্টিতে। আসলে ওটা হচ্ছে মানে এখানে তো আলাদা আলাদা রকমের হয়, জানবাই অনেকে, মানে শুধু ছেলেদের হয়, শুধু মেয়েদের ওটা তো ওয়েলফেয়ার হয়।
আবার ছেলে মেয়েদের একসঙ্গে মানে বর বউ একসঙ্গে যেতে পারে সেটা খুব কম, মানে কিছু কিছু অনুষ্ঠানে কিছু কিছু প্রোগ্রামে, তাছাড়া সব ক্ষেত্রে যেতে পারে না। তো শুধু ছেলেদের পার্টি হয়েছে, তাই তোমাদের দাদাভাই চলে গেছে। আমি একা একা বসে আছি, এক্ষুনি ফোন করেছিল, তো আমি ওকে বললাম যে খেয়ে আসতে, দেখি কি করে আর না করে। হ্যাঁ, তোমাদের দাদাভাই পার্টি থেকে যে গাইছে, আমাকে একা একা রেখে করছি। তো টাটা, আমি এখন ফোন দেখবো। আর আগেই তো বললাম তোমাদের দাদাভাই গেছে পার্টিতে, তো সেখান থেকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, সত্যি ও পাগল। সেখান থেকে খাবার নিয়ে এসেছে আমার জন্য, আসলে ও না খেয়ে চলে আসছিল। আর এখন দেখো সবে 9:30 বাজে, এখনও কেউ আসেনি, শুধুমাত্র তোমাদের দাদাভাই চলে এসেছে। মানে ও নাকি তখন 9টার সময় চলে আসছিল, তাই জন্য ওকে আবার ডেকে খাবার দিয়ে দিয়েছে। ও না সত্যি ও কোথাও যেতে চায় না অমন, ও তো যাওয়ার ইচ্ছেই ছিল না, কিন্তু যেতেই হবে সেটা তো জানোই, তো ওই জন্যই গেছিলো। সেখান থেকে আবার খাবার নিয়ে এসেছে, আমি বারবার ওকে বারণ করেছিলাম। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কিছু একটা খুঁজছে, কিন্তু আমাকে সাহস করে বলতে পারছে না, কারণ আমি ওর ওপরে একটু রেগেই ছিলাম। তো আমি অনেকক্ষণ ধরে দেখছি ও এই সাইডে ওই সাইডে কিছু একটা খুঁজছে, মানে প্রায় আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি চলছে, কিন্তু সাহস করে আর বলতে পারছে না যে কি খুঁজছে। লাস্টে আমি অনেকবার জিজ্ঞাসা করলাম কি খুঁজছো বলো, আমি এখন দিচ্ছি খুঁজে, তো সেটা আর বললো না, আর সব জামা কাপড়গুলো সব ছিটিয়ে ছিটিয়ে রাখলো। তো জানি না, লাস্টে তো একটা চার্জার খুঁজে পেলো, মানে বললো আমি চার্জার খুঁজছিলাম। যাই হোক, দেখো আমি এখন চুল শুকাচ্ছি, এখন 10:30 বাজতে চললো। আসলে ব্যাপারটা হচ্ছে, আজকে স্নান করার পরে না তেল দিয়েছিলাম চুলে, তো চুলটা একটু ভেজা ছিল, ভাবছিলাম শোকাবো, কিন্তু আমি ভুলেই গেছি। এখন ব্রাশ করে আসার পরে চুলে হাত দিয়ে দেখছি চুল পুরো ভেতর থেকে ভেজা। আর এই ঠান্ডায় তেল দেওয়া থাকলে দেখবা সহজে না চুলটা শোকায় না। আর আমি মানে বেশ কয়েকদিন ধরেই দেখছি চুলটা ভীষণ ঝরছে, হয়তো আমার চুলের ভেতরে ভেজাই থেকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, ওই জন্যই। আসলে তেল দিই না মাঝে মধ্যে চুলে, তখন চুলটা শোকাতে বেশ খানিকটা টাইম লেগে যায়। তো দেখো আমার চুল শোকানো হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই না ঘুমিয়ে বসেছে ছবি আঁকতে। আসলে ও আমার এই ছবি আঁকার খাতাটা দেখছিল, দেখতে দেখতে বললো আমিও একটা ছবি আঁকবো। তো এখানেই বললো এই ছেলে আর মেয়েটা আঁকবে, তো এইটা করে ও বলছে হয়ে গেছে ছবি আঁকা, নিচে দেখো সাইনও করে দিয়েছে। যাই হোক, মজা করেই তারপরে আমি একটু বললাম যদি করো তাহলে একটু ভালো করেই করো। যদিও বা তোমাদের দাদাভাই কিন্তু ছবিটা বেশ ভালোই আঁকায়, ও কিন্তু ছবি আঁকানো শিখিনি, কিন্তু বেশ সুন্দর ছবি আঁকায়। আমি ছবি আঁকানো শিখেছিলাম 2 বছর মতো। তো তোমাদের দাদাভাই না ছবি আঁকানো শিখেও যে এত সুন্দর ছবি আঁকায়, এটা আমি এর আগেও একদিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এখন ও আঁকাক, ও পুরোটা কমপ্লিট করবে না সেটা তো আমি খুব ভালো করেই জানি। এটাও ইয়ার্কি মেরেই স্টার্ট করলো, তো যেটুকু করবে আর না করবে রেখে দেবে। আর আমাদের দুজনের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন বেশ রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, এখনও শোয়ার নাম করছে না। আর দেখো কয়েকদিন ধরে একটা মাছি খুব ডিস্টার্ব করছে, এখন র্যাকেট নিয়ে মাছি মারছে, জানি না পাগলের মতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।